সারা জীবন এই সমস্যাগুলো মানুষের ওয়েবসাইটে হয়তো আমি সলভ করতাম, আজ এই সমস্যা আমার নিজের ওয়েবসাইটেই হয়েছে। আচ্ছা, এই যে সমস্যাগুলো এগুলো বলে সার্ভারজনিত প্রবলেম। নেম চিপের মধ্যে রিসেন্টলি কোনো একটা অ্যাটাক হয়েছে, এরপর থেকে এই সমস্যাগুলো হইতেছে। যখনই কোনো অ্যাটাক হয় নেম চিপে, তখন তারা কী করে, তখন তারা তাদের আইপি অ্যাড্রেসগুলো চেঞ্জ করে। তো আইপি অ্যাড্রেস চেঞ্জ করার কারণে আমরা আমাদের ডাব্লিউপি অ্যাক্সেসও পাই না, বা আমাদের ওয়েবসাইটের মধ্যে কেউ যাইতে পারে না। তো আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়েছে কি না না এটা বোঝা যায় আমাদের সি প্যানেলে গেলে। সি প্যানেল আসলে এখানে আসলে দেখা যায়, এই যে দেখেন। তো এই জায়গাটা জাস্ট কপি করতে হয়, কপি করে এই আইপি অ্যাড্রেসটাকে সেভ করতে হয় ক্লাউডফেয়ারে। যদি আপনার ওয়েবসাইট ক্লাউডফেয়ারে থাকে তাহলে আর কি। আচ্ছা, ডিএনএস থেকে আমরা আসবো রেকর্ডে, রেকর্ড থেকে আমরা এখানে আসবো এ রেকর্ডে, অ্যান্ড দেখবো কোথায় আমাদের ওয়েবসাইটের নামটা লেখা। এই দেখেন freelancer.com লেখা। তো এখান থেকে আমি জাস্ট আমাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবো। শুধু এটা না, এটার পাশাপাশি আমরা দেন সেভে দিব। এটার পাশাপাশি আমরা চেঞ্জ করব সি নেমটা। যদি সি নেম থাকে, অনেক সময় আমরা সি নেম দিয়ে আরেকটা রেকর্ড বানাই, বা এ রেকর্ডের অনুযায়ী ডাব্লিউ লেখা থাকে আর কি। দেখেন আমি এটাও চেঞ্জ করছি। তো ডান, কাজ খতম। এই কাজ করার পরে মোটামুটি 30 মিনিট লাগে, কখনো কখনো 30 মিনিট লাগে না, 2-3 মিনিটের মধ্যেই দেখবেন যে ওয়েবসাইট ঠিক হয়ে যায়। আবার সাথে সাথে হইতে পারে, আমরা একটু ওয়েট করি। এই সমস্যার নাম হলো 522 ইরোর আর কি। হ্যাঁ, এই দেন ওয়েবসাইট ঠিক হয়ে গেছে, 30 মিনিট লাগে না, সাথে সাথে চলে আসছে। তো আর যদি আপনার ওয়েবসাইট যদি ক্লাউডফেয়ারে না থাকে, নেম চিপের সার্ভার আপনি ইউজ করেন, তখন আপনি কী করবেন, তখন আপনি আসবেন আপনার নেম চিপে, প্রোফাইলে আসবেন। এখান থেকে আপনি চলে যাবেন ডোমেইন লিস্টে। ডোমেইন লিস্ট থেকে ম্যানেজ থেকে আমরা যাব অ্যাডভান্স ডিএনএসে। অ্যাডভান্স ডিএনএস থেকে আমাদের যে এ রেকর্ডগুলো আছে, এখানে আমরা আমাদের এ রেকর্ডগুলো পাবো, ওই যে আইপি অ্যাড্রেসগুলো আছে, এগুলো আমরা চেঞ্জ করে দিব।